আসসালামু আলাইকুম। আশা করি সব শিক্ষার্থী খুব চিন্তিত আছে। স্কুল কলেজ খোলার সাথে করোনার কি সম্পর্ক, সেটা ভবিষ্যতে একটা পিএইচডির বিষয় হতে পারে। যখনই স্কুল কলেজ খোলার সম্ভাবনা দেখা দেয় তখনই করোনা শনাক্তের হারও বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন পত্রিকায় ইমোশনাল ছবি আসতে থাকে, ভার্চুয়াল মিটিং হয় কর্তৃপক্ষের, পরবর্তীতে এসে 1 মাস 2 মাস কিংবা অনন্ত সময়ের জন্য স্কুল কলেজ বন্ধ রাখা হয়। স্কুল কলেজ বন্ধ থাকার ফলে বেশিরভাগ শিক্ষার্থী এর দ্বারা ক্ষতিগ্রস্ত হলো। ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা এবারের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং যারা ইন্টার পরীক্ষা দিবে। তাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্যরা নেই। আপনি প্রশ্ন করতে পারেন অন্যরা কেন তো ক্ষতিগ্রস্ত না, কারণ অন্যান্য শ্রেণীর ক্ষতিগ্রস্তের পরিমাণটা আপনাদের অ্যাসাইনমেন্টের উপর দিয়ে যাবে। আপনারা লিটারেলি অন্য ক্লাসে উঠবেন, অন্য কলেজে যাবেন, সুন্দরভাবে চলে যাবেন। কিন্তু কলেজ জীবন থেকে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো কেবল অ্যাসাইনমেন্টে ফিল আপ হয় না। সেগুলোর ক্ষেত্রে পরীক্ষার বিষয় আছে, নিজেকে মূল্যায়নের বিষয় আছে, ভার্সিটি এক্সামের প্রস্তুতির বিষয় আছে, অনেক বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে এবারে এইচএসসি পরীক্ষার্থী বা অ্যাডমিশন পরীক্ষার্থীরা খুবই চিন্তিত। কারণ অ্যাডমিশন পরীক্ষার্থী কিংবা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কোনো ক্লিয়ার ডিক্লারেশন দিচ্ছে না। তাদের মনে কিছু কোশ্চেন জাগতেছে, আর বাবা মার প্রেশার কিংবা আত্মীয় স্বজনের প্রেশার তো আছেই। এক সময় তারা পড়তে পড়তে হতাশ হয়ে গেছে। এই হতাশা কাটানোর জন্য না, বরঞ্চ হতাশা বাড়ানোর জন্য আমি কিছু নির্দেশনামূলক কথা বলবো। প্রথম কথা হচ্ছে, ভাই এইচএসসি এক্সাম হবে তো? জি ভাই হবে, এইচএসসি এক্সাম হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইচএসসি এক্সাম হবে, কারণ আগের বার অটো পাস দিয়ে সরকার যে পরিমাণ সমালোচিত হয়েছে এবার তা হবে না। সেম কোশ্চেনটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে কিনা? জি অবশ্যই হবে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনাদের জন্য ভাবার অনেক বিষয় আছে, কারণ কর্তৃপক্ষ কখনো আপনাদের কোনো কিছুর দায়ভার নিবে না। 2014 সালে এক্সামের পরেই ঢাকা ভার্সিটি কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা বাতিল করে, অথচ এর আগে কিন্তু এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি। তেমনি ভাবে এবার এক্সামটা কিভাবে হবে, গুচ্ছ হবে না সিঙ্গেল হবে, কতটুকু কি আপনার শর্ট সিলেবাসের হবে না ফুল সিলেবাসের উপর হবে, এক্সাম কোশ্চেন কিভাবে হবে, টাইম কতটুকু হবে, এই নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করতে ওনারা একবার এক মিটিং করবে, একবার একটা ডিসিশন দিবে, বাস শেষ, আপনাদের জীবনটা তেজপাতা হয়ে যাবে। আর এই বিষয়গুলো কি কোচিং এর ভাইরা কিংবা আমার মতো বিজনেসম্যান যে সমস্ত টিচাররা আছে তারা বাড়িয়ে বলে তাদের স্টুডেন্ট আসার জন্য, তাদের কথাগুলো শোনার জন্য, কিংবা নিজের পক্ষ থেকে অনেক গুজব ছড়ানো হবে যেগুলো বিশ্বাস করলে বিপদে পড়বেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত পত্রিকায় আপনারা বিজ্ঞপ্তি না দেখতে পান ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির এবারের পরীক্ষার ক্রাইটেরিয়াগুলো কি হবে, কোন পদ্ধতিতে হবে সেটা বিশ্বাস করবেন না। এখন দ্বিতীয় কোশ্চেন, যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তাহলে কি ফুল সিলেবাসের উপর হবে না শর্ট সিলেবাসের উপর হবে, এটা নিয়েও আমরা বলতে পারি না। তবে আমার মনে হওয়ার কিছুই না, আপনারা শুধু মনে রেখেন, আমার মনে হচ্ছে এটা ফুল সিলেবাসের উপরে হবে। কেন বলতেছি কথাটা, আমি আর্টসের কথা বাদ দিয়ে আমি সায়েন্সের কথাগুলো ধরি। যেমন আমার জানা মতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো একটা চ্যাপ্টারের সাথে হচ্ছে রিলেটেড, মানে আপনি একটা না বুঝে অন্যটা যেতে পারবেন না। আমি ভুল হতে পারি। এখন আপনি যদি বুয়েটে এক্সাম দিতে চান তাহলে কি করবেন? আপনি কি অর্ধেক ইঞ্জিনিয়ার হবেন? মেডিকেলে এক্সাম দিতে গেলে কি আপনি অর্ধেক ডাক্তার হবেন? আর এই বিষয়গুলোর উপরে যদি আপনার দক্ষতা না থাকে আপনি কিন্তু সামনে কিছু করতে পারবেন না, মানে বিষয়ভিত্তিক পারদর্শিতা যেটা আমরা বলি সেটা করতে পারবেন না। তো আমি খুব শিওর যে সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলোর যে এক্সামগুলো আছে সেটা ফুল সিলেবাসের উপরেই হবে, শর্ট সিলেবাসের উপরে হবে না। কমার্সের ক্ষেত্রেও একই কথা, তবে কমার্সের মেইন ফাড়া হচ্ছে ইংরেজি, এটার ব্যাপারে কোনো শর্ট কিংবা লং সিলেবাস নেই, ফুলটাই পড়তে হবে। আর আর্টসের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এগুলো থেকে ভার্সিটিতে এক্সামই আসে না। আপনাদের আসে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলা গ্রামারে কোনো শর্ট সিলেবাস হয় না, বাংলা গ্রামার টোটাল। কারণ ওইখানে একটা কথা থাকে অন্যান্য, যেমন যারা বিসিএস এক্সাম দিচ্ছেন তারা জানেন করে কি 5টা 7টা 8টা 10টা টপিক দিয়ে অন্যান্য দেওয়া থাকে, এই অন্যান্যর মধ্যেই কিন্তু সবগুলো থাকে। আর ইংরেজির কথা, ইংরেজি কোনো সিলেবাসে নেই, আপনাকে ফুলি পড়তে হবে ইংরেজিতে। আর সাধারণ জ্ঞান এটার কোনো শর্ট সিলেবাস করার কোনো সিস্টেম নেই। এখন আপনাদের আরেকটা কোশ্চেন, আমি যদি 9-10 বই পড়ি কিংবা অমুক বই পড়ি তমুক বই পড়ি তাহলে কোশ্চেন কমন পড়বে কিনা? একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, যারা বিসিএস পরীক্ষার্থী বা জব পরীক্ষার্থী সবার ক্ষেত্রে আমি বলতেছি, আচ্ছা এই পর্যন্ত বিসিএস এক্সাম দেওয়ার পর পিএসসির পক্ষ থেকে কোনো রেজাল্ট বের হয়েছে? মানে রেজাল্ট বের হওয়া বলতে আমি বোঝাচ্ছি তারা কি কোনো অ্যান্সার শিট দিয়েছেন? দেন নাই। অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো অ্যান্সার শিট দেওয়া হয়েছে? মানে আপনারা পাইছেন?
পান নাই। এনারা কোনটা অ্যান্সার ধরেন কিংবা কোনটা অ্যান্সার ধরেন না সেটা আমরা কেউই জানি না। এখন আমাদের মতো কিছু টিচার গুজব ছড়ায় দিছে যে বাংলা 9-10 বই থেকে আসে। এটা বলার কারণ আছে বাংলার ব্যাপারে, বিশেষ করে কারণ বাংলা বেসিক্যালি হচ্ছে কারোই ভিত্তিটা মজবুত থাকে না। এখন তিনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন, তিনি অমুক জায়গায় শিক্ষক হয়ে গেছেন কিংবা বড় একটা পদবি পেয়ে গেছেন, কিছু তো বলতে হবে। কিছু বলার ক্ষেত্রে তারা কি করে, 9-10 বইটাকে রেফার করে। দুর্ভাগ্যজনকভাবে 9-10 বইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু তারা কোনো বোর্ড বই রেফার করে না। তারা কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু বলে এইটা পড়ো, অ্যাডভান্স লেভেলের বইগুলো পড়ো। বাংলার ক্ষেত্রেও কিন্তু সেম। এখন এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে যে কোনো ইনস্টিটিউশন তার রেজাল্ট শিটটা প্রকাশ করে না, আমরা আমাদের পক্ষ থেকে রেজাল্ট শিটটা দিই। ইভেন তাদের ভুল হলেও তারা সেটা প্রকাশ করে না। আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে চেঞ্জ করবেন এমনটাও হয় না। যেমন 2011 সালে ঢাকা ভার্সিটিতে কমার্স মানে সি ইউনিটের এক্সাম কিন্তু 2বার নেওয়া হয়েছিল। প্রথমবার তাদের অ্যান্সার ভুল ছিল, স্টুডেন্টরা আন্দোলন করার পরে কিন্তু পরবর্তীতে আবার এক্সাম নেওয়া হয়। এখন ওইটা কম্পিউটারে দেখা হয়েছে, স্টুডেন্টরা সুপার কনফিডেন্ট ছিল বলে কিন্তু তারা এই ভুলটা ধরতে পারছে। কিন্তু এরপরে কিন্তু আর এটা নাই। পরের বছর কিন্তু ঢাকা ভার্সিটি এক্সাম দেওয়ার পরে প্রশ্নপত্রই আর দেয়নি। এখন এইবার ইউনিভার্সিটিগুলো কিন্তু লিখিত এক্সাম নিচ্ছে। লিখিত এক্সামে তারা কিভাবে খাতা দেখতেছে, কোন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতেছে, সবাই তো আর বুয়েট না। এইগুলা কিন্তু কোনো কিছুই শিওর না। দেখা যাচ্ছে আপনি একটা শিওর অ্যান্সার করতেছেন, নাম্বার পাচ্ছেন কম। এই জন্য বলতেছি আপনাদেরকে যে এখানে এক্সাম কিভাবে হবে, সিলেবাস কিভাবে হবে, কোন বই থেকে কোশ্চেন করবে, এগুলো একটাও আমরা শিওর না। আমরা কেবল আমাদের ধারণা থেকে কোশ্চেন কথাগুলো বলি। আপনারা দয়া করে এগুলোর উপর 100% বিশ্বাস করবেন না। আপনারা আপনাদের মতো ফুললি পড়ে যাবেন, এটাই হচ্ছে কথা। আরেকটা বিষয়, পাবলিক প্রাইভেট নিয়ে ক্যাচাল। বাংলাদেশের ক্ষেত্রে শুধু পাবলিক প্রাইভেটের ভ্যালুটা হচ্ছে টিউশনির ক্ষেত্রে আর বিয়ের ক্ষেত্রে, পাত্রপাত্রী দেখার ক্ষেত্রে, এছাড়া আর কোনো ক্ষেত্রে না। আপনার ভিতরে যদি স্কিল থাকে তাহলে আপনি পাবলিকে পড়েন না প্রাইভেটে পড়েন না ন্যাশনালে পড়েন, এগুলো কোনো ফ্যাক্টই না। স্কিল ডেভেলপ করেন। বাংলাদেশে অনেক আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা কাজ করে। আমি বিভিন্ন প্রকাশনের কথা বলতে পারি, নাম নিতেছি না। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা কাজ করে, স্যার বলে ডাকে। স্কিল যদি আপনার থাকে আপনি যে কোনো জায়গায় টিকবেন। এখন আপনার গার্ডিয়ান প্রেশার আসবে, আপনার পাশের বাড়ির আন্টির প্রেশার আসবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রেশার আসবে। এটা খুবই স্বাভাবিক, কারণ তারা ওইভাবে বড় হয়ে আসছেন। তারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন একটা চাকরি করব। কিন্তু জেনারেশন যে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু তারা মানে অনেক সময় গার্ডিয়ান এটা বুঝতে চায় না। এক সময় স্বপ্ন ছিল আপনি চাকরি করবেন, এটাই ছিল আপনার সবচেয়ে বড় যোগ্যতা। এখন কিন্তু যোগ্যতা এটা না, এখন হচ্ছে চাকরি দিবেন, এটা হচ্ছে আপনার যোগ্যতা। এক সময় ছিল হচ্ছে ঘরের মধ্যে একটা কম্পিউটার থাকবে, এটাই অনেক কিছু। এখন কিন্তু কম্পিউটার ঘরে ঘরে। তো এই যে জেনারেশনের যে চেঞ্জটা, এটা আসতে হয়তো আরো 5-10 বছর লাগবে। কিন্তু আপনারা এগুলোর দিকে তাকাবেন না, কারণ অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন যে অবস্থানে থাকেন তখনই আপনাকে বাহবা দিবে। মুস্তাফিজ ক্রিকেটার হওয়ার কারণে কিন্তু মুস্তাফিজকে বাহবা দিছে। এখন মুস্তাফিজ যদি ক্রিকেটার বাদ দিয়ে যদি লেখাপড়া করতো, এমবাপ্পে যদি আজকে বিশ্বকাপ না খেলে যদি বাংলাদেশে থাকতো, তাহলে কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার আজকে ক্লাস করতো। এই জন্য যখন যে পজিশনে থাকেন না কেন, আপনি কি থাকতে হবে, যে ভালো করতে হবে। সোজা কথা এটাই। কোনো কিছু না পেলে হতাশ হওয়ার কিছু নেই। আপনাদের পড়ালেখার মধ্যে প্রচুর পরিমাণে একটা ব্রেক চলে আসছে, পড়ালেখার মধ্যে আগ্রহ নেই, এটা আমরাও জানি। এটা গার্ডিয়ানরা অনেক সময় বুঝতে চাবে না, পাশের বাড়ির আন্টি বুঝতে চাবে না, তারা মানসিকভাবে প্রেশারাইজ করতে থাকবে। এই জন্য দয়া করে হতাশ হবে না, যতটুকু পারেন চেষ্টা করবেন, এর চেয়ে বেশি আর কিছু না। আর লাস্ট যে কথাগুলো বলতেছি, অনেকে হচ্ছে খুব ভালো প্রস্তুতি নিচ্ছেন, হয়তো এক্সাম দেওয়ার সময় পাচ্ছেন না বা এক্সাম দিচ্ছেন না। আমরা আমাদের এই চ্যানেল থেকে এক্সামের ব্যবস্থা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাসটা, দেখুন প্রতি মঙ্গলবার বাংলা গ্রামারের এক্সাম হবে। এই গ্রামারের এক্সামটা শুধু হবে, সলিউশনটা দিব হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে, যেটা নিচে লিঙ্কটা রয়েছে, মানে 24 ঘন্টার পরে সলিউশন দিব। সলিউশনের জন্য আলাদা কোনো ভিডিও হবে না, নিচে মানে হচ্ছে ওইখানে গিয়ে পিন কমেন্ট থাকবে, আপনারা গিয়ে সলিউশনটা দেখে আসবেন। আর প্রতি শুক্রবার হচ্ছে সাধারণ জ্ঞানের এক্সাম হবে, 15 নম্বরের এক্সাম হবে। যদি কোনো নাম্বার ভুল করে থাকেন, এটা নেগেটিভ মার্ক হিসাবে নিজেরাই কাউন্ট করবেন। তো যা সিলেবাসগুলো অল্প অল্প করে দেওয়া আছে, যাতে করে আপনারা এইভাবে পড়তে পারেন। আর এই পরীক্ষা দেওয়ার জন্য আপনার যে কোনো বই পড়লে হবে। তবে আমাদের এই বইগুলো মানে অনুশীলনের বইগুলো, আমাদের এই যে ইউটিউব চ্যানেল অনুশীলন, বা আমাদের এই যে ওমর ফারুক এই যে চ্যানেল আপনারা দেখতেছেন, এই জিনিসগুলো আমাদের ব্লগ ওয়েবসাইট,
এগুলোকেও আপনারা ফলো করতে পারেন, এইগুলা বেসিস কোশ্চেনটা থাকবে। আর যদি চান তাহলে আমাদের অনলাইন কোর্সেও আপনি অ্যাডমিট হতে পারেন। যদি আরো অ্যাডভান্স লেভেলে শিখতে চান, আমাদের বাংলা গ্রামার, বাংলা প্রথম পত্র কিংবা সাধারণ জ্ঞানের কোর্স চলতেছে, অনলাইন কোর্স, যেগুলো আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তবে এই কোর্স করাটা জরুরি কিছু না, যদি আপনার আগ্রহ থাকে আরো অ্যাডভান্স লেভেলে জানতে চান তাহলে সেটা আলাদা বিষয়। তবে যাই হোক, আপনারা ভালো করে প্রস্তুতি নেন, হতাশা ঝেড়ে ফেলুন। আর যত ধরনের মনের কনফিউশন আছে মনে রাখবেন, আমি আপনি কেউ কিন্তু এক্সাম বোর্ডের সদস্য না। যা ছড়াচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গুজব ছড়াচ্ছে। গুজবে কান ভারী করবেন না, নিজের মতো নিজে চলতে থাকুন, নিজে পড়তে থাকেন, অতিরিক্ত প্রেশার নেবেন না। নিজে আপনি আপনার বাবা মাকে বুঝান, আপনার বাবা মার সাথে বাবা মারও উচিত আপনাকে বুঝানো। চাইলে যদি আপনাদের সাথে যদি ভালো বিহেভ করে, আপনাদের সাথে রিলেশনটা যদি ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি অনেক অনেক ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন, হতাশা ঝেড়ে ফেলুন। স্কুল কলেজ খুললে স্কুল কলেজে যান, এক্সামের প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ।